নমস্কার, আজকে আমি বানাবো ভুনা আলু মশলা। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে যে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে, আর এই গোলমরিচটা দিয়ে দেবো, বেশ খানিকটা গোলমরিচ। এবার ভেজে নেব। এটা ভেজে আমি শুকনো খোলা ভেজে তারপরে মিক্সিতে পিষে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে পিষে নেব। এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন একটু নুন দিয়ে দেব। তারপরে এই যে বেবি পটেটোগুলো দিয়ে দেব, একটু ভেজে নিতে হবে। এটা সেদ্ধ করা, আলুটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এটা একটু বড় আলু দিয়েও করতে পারে, 4 ফালি করে কেটে নিলেই হয়ে যাবে। এটা হালকা করে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এভাবে হালকা করে ভাজতে হবে। আমি তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। আমি এই ফোড়নের মধ্যে এখন এই পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব। এটা দুটো পেঁয়াজ আছে, মিডিয়াম সাইজের। পেঁয়াজটা প্রথমে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এইটা টমেটোটা, দুটো টমেটো, এটা মিক্সিতে, মানে হ্যান্ড মিক্সি যেটা, ওর মধ্যে আমি পেঁয়াজটাকেও ওই করে নিয়েছি, চপ করে নিয়েছি, টমেটোটাকেও ওই মিক্সির মধ্যে চপ করে নিয়েছি। মানে এই যে এই হ্যান্ড মিক্সিটা, রক্ষি টানা, এটা খুব ভালো। এবার পেঁয়াজটাও এর সাথে, পেঁয়াজের সাথে টমেটোটাও ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, জলটাও শুকিয়ে যায়। মশলাটা অনেকটাই ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। হলুদ দিয়ে দেব। আর ধনের গুঁড়ো দিয়ে দেবো। ধনের গুঁড়ো একটু বেশি করে দেব। এটাতে জিরে গুঁড়ো কিন্তু পড়বে না, ধনের গুঁড়ো দিতেই হবে। সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। এর মধ্যে এখন আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ক্রিমটা ফ্রিজে রেখেছিলাম, জমেই গেছে, একটু বেশি করে একটু দেবো। এবার এটা মিলিয়ে নেব ওর সাথে। মশলাটার সাথে মিশিয়ে নেব। মশলাটা আমার পুরোটাই ভাজা হয়ে গেছে, যে খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এর মধ্যে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না, এটা না এরকমই হবে। হালকা একটু জল দিলাম, কারণ আলু তো সেদ্ধই ছিল। বেশ খানিকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এটাকে ঢেকে রেখেই করবো,
5 মিনিট করলেই হয়ে যাবে। এবার এর মধ্যে এই যে মশলাটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো। পুরোটা দিইনি, এতটা রেখে দিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট। এখন ধনেপাতা ওপর দিয়ে দেবো। বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দেবো। গন্ধটা এত সুন্দর ছাড়ছে আর কি বলবো, খেতে দারুণ লাগে। পোলাও বা রুটি পরোটার সাথে খুব সুন্দর লাগে। ধনেপাতাটা দিয়ে মিক্স করে এটাকে নামিয়ে দেবো। দেখুন কি সুন্দর লাগছে, খুব সুন্দর গন্ধ উঠছে। এবার আমি এটা সার্ভ করে দেব। আমি এখন এটা সার্ভ করে নিচ্ছি। এই যে আমার ভুনা আলু মশলা রেডি। আর ঝালটা নিজেদের মতন করে নেবেন। আর কেননা এর মধ্যে আমি কাঁচা লঙ্কা তো 4-5টা চিড়ে দিয়েছি, আর গোলমরিচ বেশ খানিকটা ছিল এই মশলার মধ্যে। এই জন্যে আমি গোলমরিচের ঝালটা যাতে একটু বেশি হয় এই জন্য লঙ্কা কম দিয়েছি। আপনারা চাইলে লঙ্কা বেশি দিতে পারেন। আর যদি রান্নাটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।